আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাসিবুল ইসলাম বাদশাহ ইটুসফট সলিউশন ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিও টপিকস হচ্ছে HTML ইমেজেস, অর্থাৎ HTML এর মধ্যে যে ইমেজ ব্যবহার করা হয় এই ইমেজটা কিভাবে ব্যবহার করা হয় এবং ইমেজটা কোনভাবে ব্যবহার করলে ভালো হয়, কোনভাবে ব্যবহার করলে মিসিং হবে, এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিও। তো চলুন শুরু করা যাক। তার আগে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে নেবেন পরবর্তী এপিসোড সবার আগে পেতে। তো বলছিলাম HTML ইমেজেস, অর্থাৎ একটা HTML পেজের মধ্যে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন ধরনের ইমেজ ব্যবহার করা হতে পারে। আমরা স্বাভাবিকভাবে চিন্তা করি যে ফেসবুকে আপনি আপনার ছবি আপলোড দিচ্ছেন, এটাই হচ্ছে HTML ইমেজেসের কার্যক্রম। যেভাবে ওই ফেসবুকের পেজের মধ্যে আপনার ছবিটা আপলোড হচ্ছে এবং দেখাচ্ছে, এই কার্যক্রমটাই আমরা দেখব ইমেজেসের মাধ্যমে বা ইমেজ ট্যাগের মাধ্যমে, IMG ট্যাগের মাধ্যমে কীভাবে এই কাজটা করা হয়। ইমেজেস ক্যান ইমপ্রুভ দ্য ডিজাইন অ্যান্ড দ্য অ্যাপিয়ারেন্স অফ এ ওয়েব পেজ, অর্থাৎ একটা ওয়েব পেজের অ্যাপিয়ারেন্স এবং ডিজাইন বাড়াতে পারে, ইমপ্রুভ করতে পারে, অ্যাট্রাকটিভ করতে পারে, সেটা কি ইমেজ। তো আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে ইমেজের ট্যাগটা কী বা কীভাবে ব্যবহার করা হয়। আমরা নর্মালি এখানে ইমেজের একটা সিনটেক্স দেখি। সিনটেক্সটার মধ্যে দেওয়া আছে IMG ট্যাগ। প্রথমে IMG, এটা একটা ট্যাগ এবং এই ট্যাগের পরে দেওয়া আছে SRC, এটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু। SRC হচ্ছে একটা প্রপার্টি এবং URL হচ্ছে ভ্যালু। তাহলে এইখানে আমরা SRC একটা প্রপার্টি, সেই প্রপার্টিকে একটা ইমেজের পাথ দিতে হবে, অর্থাৎ ইমেজটা কোথায় আছে এবং ইমেজের নাম কি আছে এইটা দিতে হবে। তারপর হচ্ছে ALT হচ্ছে অল্টারনেট টেক্সট, অর্থাৎ অল্টারনেট টেক্সটটা কি, যদি এই পাতের মধ্যে কোনো ইমেজ না পায় তাহলে একটা টেক্সট ডিসপ্লে করবে, সেটা হচ্ছে অল্টারনেট টেক্সট। আমরা দেখি এখানে কিন্তু সেই অল্টারনেট টেক্সটটা ডিসপ্লে করছে এবং এই পাশে দেখাচ্ছে যে ইমেজটা পাচ্ছে না। তো মূলত হচ্ছে এই কাজের জন্য হচ্ছে অল্টারনেট টেক্সটটা ব্যবহার করা হয়, যে কোনো ইমেজ কোনোভাবে সার্ভার মিসিং হলে তাহলে অল্টারনেট টেক্সটটা দেখতে পাবে এবং ওই টেক্সটের মধ্যে বেশিরভাগ সময় ইমেজের নাম লেখা হয়। কারণ হচ্ছে ইমেজের নাম লিখলে এটা দিয়ে বোঝা যায় যে এখানে এই ইমেজটা ছিল এবং সেই ইমেজটা মিসিং হয়ে গেছে। এটা হচ্ছে নাম্বার 1। এবং এর চেয়ে গুরুত্বপূর্ণ এবং নাম্বার 2 টপিকস হচ্ছে এসইওর ক্ষেত্রে এই অল্টারনেট টেক্সটটা ওই ইমেজটাকে সার্চ ইঞ্জিন চিনতে পারে, অর্থাৎ এইখানে যে ইমেজটা দিব সেই ইমেজটাকে এই অল্টারনেট টেক্সট দ্বারা চিনতে পারবে। তাহলে আমরা এখানে চিন্তা করি, এখানে একটা আমাদের যে কোনো ইমেজ দিব, আমরা আমাদের পিসি থেকে একটা ইমেজ নিয়ে আসি। তো আমরা একটা ইমেজ ব্যবহার করব, সেই ইমেজটাকে আমরা নর্মালি সরাসরি এখানে দেবো না, একটা ফাইলের মধ্যে দেবো। নর্মালি আমরা এখানে রাখি, পরবর্তীতে ওটাকে আমরা ফাইলের মধ্যে দিয়ে অ্যাডভান্স লেভেলে ব্যবহার করব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা ইমেজের নাম হচ্ছে সিঙ্গাপুর 9, অর্থাৎ এইটার সিঙ্গাপুর 9 নামটাকে আমরা এডিট করে আগে আমাদের ইচ্ছা মতো নাম দেই, যে SASIB হাসিব, এটা হচ্ছে এই ইমেজের নেম। তো ইমেজের নামটা আমরা কপি করে ফেললাম। এই ইমেজের নামটা কপি করে ইমেজটা কি আছে, JPG ফাইল আছে, তাহলে আমরা F2 দিয়ে রিনেম করি এবং কপি করি এবং এইখানে এই ফাইলটাকে আমরা লিখে দেই, এটা কি আছে .jpg ফাইল। এবং এই অল্টারনেট টেক্সটে আমরা কি লিখবো বলছিলাম যে ইমেজের নাম, তাহলে HASIB, এটা হচ্ছে আমরা ইমেজের নাম লিখলাম। এখন যেহেতু আমাদের এই ইমেজটা এই পাতে আছে সেহেতু এখানে সরাসরি ইমেজের নাম দিয়ে দিলাম, অর্থাৎ যে ফোল্ডারে এই ফাইল সেই ফোল্ডারে ইমেজ আছে। একটু রিলেট করে দেখি এবং চেক করি। এবার রিলেট করে দেখতে পাচ্ছি যে আমরা এই ইমেজটা চলে আসছে, যে ইমেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি এই ইমেজটা চলে আসছে। এখন প্রশ্ন হলো যে এই যে ইমেজটা আমরা এখানে ইউজ করলাম, এই ইমেজটা যদি এইখানে না থেকে অন্য কোথাও থাকতো সেই ক্ষেত্রে কিভাবে ইউজ করতাম। আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি যে এই ইমেজটাকে আমরা একটা নিউ ফোল্ডারের মধ্যে নিয়ে যাবো। আগে একটা নিউ ফোল্ডার নেই, ফোল্ডারের নাম দেই IMAGES ইমেজেস এবং সেই ফোল্ডারটার মধ্যে ইমেজটাকে ঢুকিয়ে দিলাম। তাহলে এবার ইমেজেস নামে একটা ফোল্ডার আছে এবং তার মধ্যে এই ইমেজটা আছে। তাহলে আমরা ইমেজেস ফোল্ডারটাকে এবার আমাদের পাথ বা ডেস্টিনেশন হিসেবে চিন্তা করতে হবে। তাহলে এইখানে আমরা চিন্তা করি আগে ইমেজেস ফোল্ডার, তারপরে স্ল্যাশ, এই স্ল্যাশটাই মানে হচ্ছে এক পাথ ভিতরে ঢুকে গেল, ইমেজেস ফোল্ডারের ভিতরে ঢুকে গেল এবং ঢুকে যেয়ে তারপরে কি এই নামে সার্চ করলো যে এই নামে ইমেজ আছে কি না। দেখুন এবার আমরা সেভ করি এবং ডিলিট করে চেক করে দেখি যে ইমেজটা পাচ্ছে কিনা বা চলে যাচ্ছে। ইমেজটা পাচ্ছে, অর্থাৎ এই যে আমি পাথটা দিয়েছি, পাথটা সঠিকভাবে দিয়েছি। এবার যদি আমি ইমেজেস কথাটা না লিখতাম তাহলে কি আসতো, ইমেজটা পেতো কিনা। রিলোড এবং সেভ এবং রিলোড, ইমেজটা পাচ্ছে না এবং বলছে যে এই নামে একটা ইমেজ ছিল এখানে পাওয়া যাচ্ছে না। তার মানে হচ্ছে কি এবার ইমেজের পাথ বা লোকেশন মিসিং হয়েছে। তাহলে আমরা এই যে SRC ট্যাগ, এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা আমরা কখনোই মিস করব না।
ইমেজের পাথ কোথায় আছে সেই জিনিসটা বের করে দেওয়ার জন্য। এরপর হচ্ছে অল্টার ট্যাগ, যেটা বলছিলাম যে এই ইমেজটা মিসিং হলে দেখানোর জন্য কিসের ইমেজ, এবং এটা হচ্ছে এসইওর ক্ষেত্রে এই ইমেজটা সার্চ ইঞ্জিন এই নামে চিনবে, অর্থাৎ এই নামে এই ইমেজটাকে সার্চ ইঞ্জিন চিনতে পারবে। এটা হচ্ছে আইএমজি ট্যাগের সবচেয়ে বড় কার্যক্রম। এইভাবে এটাকে ক্লোজ করে দেওয়া হয়, এইভাবে এটাকে বিআর ট্যাগের মতো ক্লোজ করে দেওয়া হয়। বিআর ট্যাগের মতো ক্লোজ করে রাখবো আমরা, ক্লোজ না করলে এটার কোনো সমস্যা হবে না, তবে ক্লোজ করে দেওয়াই এসইও ফ্রেন্ডলি হয়। এখন এটা ক্লোজ করে দেওয়ার ফলে এখানে আমরা এই ইমেজটাকে অনেক বড় হয়ে গেছে, ইমেজটা আমাদের অনেক বড় হয়ে গেছে, পেজটা জুড়ে আছে, এই ইমেজটা আমাদের প্রয়োজন নেই, ছোট বড় করার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আমরা এখান থেকেও ছোট করতে পারি, যেমন style স্টাইল ইকুয়াল টু, আগে আমরা যে পদ্ধতিতে করেছিলাম width উইথ কত দিলাম আমরা, ধরো 200 পিক্সেল উইথ দিলাম, এবং height হাইট AUTO অটো, কিন্তু হাইটের পরে আমাদের কোলন চিহ্ন দিতে হবে AUTO অটো, হাইটটা হচ্ছে অটোমেটিক। এই যে উইথ আছে এই উইথ অনুযায়ী হাইটটা বাড়বে কমবে। তাহলে আমরা দেখি এবার সেভ এবং রিলেট করে যে এটা পরিবর্তন হলো কি না। দেখুন এই যে 200 বলছিলাম সেই 200 চলে আসছে এবং 200 অনুযায়ী হাইট উইথ নিয়ে নিছে। এটা 200 আমরা না নিয়ে যদি আমরা এটা 400 দেই তাহলে দেখি ইমেজটা বড় হয়ে যায়। দেখুন 400 বড় হয়ে গেছে এবং সেই অনুযায়ী হাইট উইথ বেছে নিয়েছে। এখন প্রশ্ন হলো যে এই যে টেক্সটটা আমি লিখলাম এটা না লিখে যদি এই টেক্সটটা আমি আমার যে এক্সটার্নাল ফাইল সেই এক্সটার্নাল ফাইলের মধ্যে লিখতাম সেটা কি ভালো হতো কিনা? অবশ্যই ভালো হতো, কারণ সর্বদা আমরা এক্সটার্নাল ফাইলের মধ্যেই লেখার অভ্যাস করব। এবং এখনই এক্সটার্নাল ফাইলের মধ্যে এই কোডগুলো আমি নিয়ে যাচ্ছি, যে কোডটা লিখেছিলাম যে আইএমজি ট্যাগ এবং সেটা স্টাইল এত। তাহলে এই যে আমি ইমেজটা লিখেছি এই ইমেজের কোনো ক্লাস আমি ইউজ করি নাই, তাহলে এখানে আমি চাইলে একটা ক্লাস ইউজ করতে পারি, CLASS ক্লাস। এই ক্লাসটা কি আর আইডি কি একটু পরে ভিডিওতে আপনাদের বিস্তারিত দেখাবো। ক্লাসের নাম দিলাম হচ্ছে আমি আইএমজি টেস্ট, অর্থাৎ আইএমজি টেস্ট নামে আমি একটা ক্লাসের নাম দিলাম এবং সেই ক্লাসটাকে আমি কি করব, এবার এই ক্লাসটাকে আমি এইখানে কল করব। দেখি এইখানে আমি ক্লাস দিলে অবশ্যই ডট দিয়ে কল করতে হয়। ক্লাসটাকে কল করলাম এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে উইথ দিয়ে দিলাম হচ্ছে 400 পিক্সেল এবং হাইট দিয়ে দিলাম অটো, এবং এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। এবার আমরা 400 না দিয়ে এটাকে আমরা 600 দিই, দেখি পরিবর্তন হয় কিনা বা এটার ভ্যালু পরিবর্তন আসে কিনা। এটা আমরা সেভ করলাম এবং এটাও সেভ করলাম এবং এটাকে রিলোড করি, এবার 600 আসছে কিনা। দেখুন এবার 600 চলে আসছে এবং সেই অনুযায়ী ছোট বড় হয়েছে। অর্থাৎ এই যে আমি এখান থেকে লিঙ্ক করেছিলাম এই ফাইলের মধ্যে আমি যত সিএসএস লিখবো সব সিএসএস অটোমেটিক পেয়ে যাবে। এখন আইএমজি টেস্ট এটা একটা ক্লাস নিছি এবং এইখানে সেটা বলে দিচ্ছিল যে এটা ক্লাস আইএমজি টেস্ট, এবং ক্লাসকে সবসময় ডট দিয়ে সিএসএস লিখতে হয়। তো এ পর্যন্তই ছিল HTML ইমেজেস ভিডিও। যদি এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সমস্যার সঠিক সমাধান দিতে।